নওগাঁ জেলার মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের এক শতবর্ষী বৃদ্ধের দুঃখ দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠন। শতবর্ষী এই বৃদ্ধের ১১ জন সন্তান থাকলেও কেউই তার ভাতের দায়িত্ব নেয়নি। অভাব অনটনে দিন কাটতে থাকলে সন্তানদের দায়িত্ব পালনে বাধ্য করতে সন্তানদের উপর একাধিকবার মামলা করেন বৃদ্ধ এই তফের মণ্ডল। তবে তাতেও মেলেনি কোনো সমাধান। ভাঙা টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। এমন হৃদয়বিদারক সংবাদ প্রচারের পর এগিয়ে আসে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটি বৃদ্ধের হাতে তুলে দেয় চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজসহ প্রায় ১ মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি বৃদ্ধ। কৃতজ্ঞ প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রতি। আমি জীবনে জানি যে আমার এক রাইস কে দিবে, কে আল্লাহ করে দিবে। আমার হাত এখন থাকতে পারিনি, খুব কষ্ট করে মানুষ করছি, ছেলেপেলাকে মানুষ করছি। এর জন্য আমার দোয়া করবো বাবা। আমি মাস্টার মুতির কথা শুনে তার কাছে আমি আবেদন করছি অনেকদিন আগে, সে সৌদিতে থাকে, উনি বুঝা গেছে সাংবাদিক কলকাতে আপনাকে কিছু করতে দিতে পারে। আল্লাহ রহম আছে, দিয়ে গেলাম, তার জন্য খুশি হলাম। তোমার ভিতরে আমার আনন্দ আসলো। এবার খেলে পরে আমি মানুষ সুস্থ হয় আল্লাহ তাদের সাথে দোয়া করে ব্যাপারে সব ভালো জানান থাকতে পারি, খাবার পারি, এই পর্যন্ত নিয়ে। অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মতিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতেও ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা করেন তারা। আজকে আমার লক্ষ্মীরামপুর নিবাসী তফর আলীকে ইকরা ফাউন্ডেশন করতে যে চাল, ডাল এবং তার কাপড় বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়েছে, এই জন্য আমি সেই ইকরা ফাউন্ডেশনের অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এইরকম অসহায় একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাকে অন্য কিছুদিনের জন্য অন্ন তুলে দেওয়ার জন্য। ১৩০ বছর বয়স ওনার, উনি দাবি করেছে ওনার ছেলে মেয়ে এখন বৃদ্ধ বয়সে, ওনার পাশে কেউ নাই, ওনার খাবার দেওয়ার মতো কোনো লোক নাই, চিকিৎসাপত্র দেওয়ার মতো কোনো লোক নাই। তাই আমি শুনলাম যে একটা ফাউন্ডেশন থেকে তাকে খাওয়ার মতো যে চাল, ডাল, চিনি যে দিয়ে তাদেরকে একটু খাওয়ার মতো সহযোগিতা করতেছে। আসলে আমার ভালো লাগলো, বিগত দিনে আমি দেখিনি এইরকম উদ্যোগটা কেউ নিয়েছে, যে দেখে আমার ভালো লাগলো, এই বৃদ্ধ অসহায়ের পাশে দাঁড়াইছে। মানবিক এই সংগঠনের সদস্যরা বলেন, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো একটি সামাজিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব। সমাজের অংশ হিসেবে একে অপরের প্রতি দায়বদ্ধতা থেকে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। মানবতার এরকম উদ্যোগ অন্যদের জন্য হতে পারে অনুকরণীয় উদাহরণ। 11টি ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই বৃদ্ধ বয়সে মাথা গোঁজার ঠাঁই এবং দুবেলা দুমুঠো খাওয়ার যে কষ্ট, সেই কষ্ট তিনি উপভোগ করছেন এবং এই কষ্ট সহ্য করতে না পেরে কিন্তু ছেলেদের বিরুদ্ধে থানা এবং আদালতে মামলাও করেছে। এই নিউজটি আমাদের ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন মৃধা তার নজরে আসে এবং তিনি আমরা যারা এই টিমের সদস্য রয়েছি এবং আজকে এই তফের আলীকে আমরা 1 মাসের বাজার করে দিলাম। এই বাজারে রয়েছে চাল, ডাল, আটা, চিনি তথা 1 মাসে যা যা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এখানে রয়েছে আমরা দিলাম। তার সাথে সাথে নগদ কিছু অর্থ আমরা প্রদান করব ওষুধ খাওয়ার জন্য। যিনি যে ঘরে থাকেন, এটা ঘর বলা যায় না, আসলে এটা একটি গরুর গোয়ালের চেয়েও খারাপ অবস্থা। আমরা ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার থেকে তাকে 1 মাসের খাদ্য দিলাম এবং আমাদের আরও কিছু দেওয়ার ছিল। মির্জা তুষার এর তথ্য ও চিত্রে তাসবিহ আল ওয়াসি, চ্যানেল 21, নওগাঁ।